টুনি, তুমি থাকো বাড়িতে, আমি কাজে গেলাম মরল মশাইয়ের বাড়িতে। শোনো, আজ আমার আসতে একটু দেরি হবে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। মরল মশাইয়ের বাড়িতে কাজের লোক কম, তাই একটু কাজ বেশি করতে হবে। মরল মশাই অনেক জায়গায় কাজের লোক খুঁজতাছে, কিন্তু কাজের লোক পাচ্ছে না কোথাও। তাই মরল মশাই সবাইকে বলল যেন একটু বেশি বেশি কাজ করতে। যদি কেউ বেশি বেশি কাজ না করে, তাহলে মরল মশাইয়ের ফসল জমি নষ্ট হয়ে যাবে। মরল মশাই এও বলেছে যারা যারা বেশি বেশি কাজ করবে তাদেরকে বেশি পয়সা দেবে। টুনি, এর জন্য আমি একটু বেশি কাজ করছি, কারণ আমাদের ঘরটা বেশ একটা সুবিধার নয়, এই ঘরটা ঠিক করার জন্য টাকার দরকার। তাই আমি বেশি বেশি কাজ করছি, যাতে বেশি করে টাকা পাই, যার জন্য ঘরটা ঠিক করতে পারি। আমরা যদি নতুন বাড়ি বানাই, তাহলে নতুন বাড়িতে জঙ্গলের সমস্ত পাখিদেরকে আমরা একদিন দাওয়াত দিয়ে খাওয়াবো। টুনি, তুমি কি বলো? আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি গেলাম কাজে। কি গো কালু দাদা, তুমি বসে বসে আছো, কাজ করছো না যে? মরল মশাই আমাদেরকে তো এখানে কাজের জন্য পাঠিয়েছে, তুমি যাও বেতন নাও, আমিও তাই পাই। তাহলে তুমি কাজ করছো না, আমি এদিকে কাজ করছি, তুমি বসে বসে আছো। মরল সাহেবকে ফাঁকি দেওয়াটা এটা ঠিক হবে না। ওর শুন টুনি, তুই বেশি কথা বলিস না তো, তোর কাজ তুই কর। আমার এমনি শরীরটা বেশি একটা ভালো নয়, তাই আমি একটু জিরাচ্ছি। তা দেখে তোর সহ্য হচ্ছে না। আর যদি মরল মশাই বলে, তাহলে তুই বলিস যেন কালু সারাদিন কাজ করেছে আমার সাথে সাথে। শোনো কালু দাদা, জেনে শুনে অন্যের ক্ষতি করতে নেই। তুমি হয়তো ভাবছো মরল মশাই আমাদের কাজ দেখছে না, কিন্তু বিধাতা তো আমাদের কাজকর্ম দেখছে, কাউকে ফাঁকি দেওয়াটা ঠিক নয়। টুনি ও কালু এমনভাবে গল্প করতে থাকে, তখনই হঠাৎ করে মরল মশাই এসে হাজির হয়। কে রে টুনি আর কাকলি, তোরা কাজ বাদ দিয়ে এখানে গল্প করছিস কেন? তোদেরকে আমি আগেই বলেছি কাজের লোক কম, একটু বেশি বেশি করে কাজ করতে, তার জন্য তো আমি পয়সা দিব তোদেরকে। তোরা তা না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে গল্প করছিস। তোরা আমার উপকার হচ্ছে, এখানে ক্ষতি করে দিলি বেশি। এই টনি, তুই বল কি হয়েছে? মরল মশাই, কালু এখানে কোনো কাজ করছে না, বসে বসে ঘুমাচ্ছে, তারপরে শরীর ভালো নয়। কিরে কালু, টুনি যে বললো তা কি সত্যি নাকি? যদি সত্যি হয়, তাহলে কালকে থেকে তুই আমার খেতে আসবি না কাজ করতে, তাহলে তুই বাসায় বসে থাকিস। তুই আসলে আমার কাজের চেয়েও ক্ষতি বেশি হবে, তার জন্য বলছি তুই বাড়িতে থাক, কালকে থেকে যেন না আসিস। এই বলে মরল মশাই কালুকে না করে দিল তার এখানে কাজে যেন না আসতে। আর তখনও কালু চলে গেল তার বাসায়। কাকলি, কাকলি, আজ মরল মশাই না করে দিয়েছে, তার ওখানে যেন কাজে না যায়। আমার ফাঁকিবাজি দেওয়াটা ধরে ফেলেছে, আর ওই টুনিটা সবকিছু বলে দিয়েছে মরল মশাইকে, তাই মরল মশাই না করে দিয়েছে আমাকে। তুমি চিন্তা করো না কাকলি, আমি অন্য কোথাও জঙ্গলে কোথাও কাজ দেখব, দেখি কি করা যায়, কাকে বোকা বানানো যায়। সখী দিদি, তোমার তো একদিকে বেশি একটা কাজ নেই, মরমশাই এখানে কাজের লোক কম, কালো কাজ করত, কিন্তু সে কাজে ফাঁকি দেয়। তাই মরমশাই তার কাজে ফাঁকি দেওয়াটা ধরে ফেলেছে, তাকে না করে দিয়েছে তার ওখানে যেন কাজ আর না যায়। তুমি যদি কাজ করো, তাহলে আমি মরমশাইয়ের সাথে কথা বলতে পারি। তোমার তো এমনিতে অভাব, চলো, আমি তো আছি, দুজন মিলে ওখানে কাজ করলে ভালো টাকা ইনকাম করতে পারবো। আমারও বেশি বেশি কাজ করে বেশি টাকা উপার্জন করতে হবে। জানোই তো আমার ঘরটা বেশি একটা সুবিধার নয়, তার জন্য আমাকে একটু বেশি কাজ করতে হয়, যাতে ঘরটা সুন্দরভাবে আমি দিতে পারি, নতুন একটা ঘর দিতে পারি। তাহলে সখী দিদি, তুমি কালকে সকাল থেকে কাজে লেগে যাও। কালকে সকালবেলা একটু আগে ভাগে চলে এসো মরল মশাই বাড়িতে, সেখানে একটু কাজের চাপ বেশি। টনি, মনে হয় না আমাদের আর বেশি দিন কষ্ট করতে হবে। আমাদের যে টাকা জমেছে, আর মরল মশাই কিছু টাকা দেবে, তাহলে তো আমাদের ঘরটাই সুন্দরভাবে মেরামত করতে পারবো। তাহলে তো ভালোই হবে। এমন কাজ যদি মরল মশাই করে, আমাদেরও তো টাকা দরকার। তুমি কি বলো? তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি এই জঙ্গলকে দাওয়াত খাওয়াতে পারবো সমস্ত পাখিদেরকে।
আচ্ছা তাহলে টোনা তুমি যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আর ওদিকে কালু মরণ মশাই থেকে কাজে থেকে চলে আসার পর থেকে তাদের দিন কাটছে খুব কষ্টে। তাদের মাঝে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। তারা কোনো দিকে কোনো কাজকর্ম পাচ্ছে না। আর ওদিকে টুনা মরণ মশাই বাসাতে একা একা কাজ করে ভালো টাকা ইনকাম করলো। মরল মশাইও টুনার কাজ দেখে খুব পছন্দ হয়ে গেল এবং তাকে অতিরিক্ত টাকা দিল। আরে টুনি, তোর আজ কাজ শেষ হয়ে গিয়েছে, আমি তোর আজ সমস্ত পয়সা দিয়ে দেব এবং তোকে অতিরিক্ত টাকা বোনাস হিসাবে দেব। তুই ভালো কাজ করেছিস বিদায়। আর আমি শুনেছি তুই বলে বাড়িও নির্মাণ করবি, তার নতুন বাড়িতে উঠলে দাওয়াত দিস কিন্তু, মনে থাকে যেন। মরল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, জঙ্গলের সমস্ত পাখিদেরকে আমি দাওয়াত দিয়ে দিয়েছি। আগামীকাল আমার বাড়িতে আপনাদের সকলেরই দাওয়াত, আপনি চলে আসবেন, আমি বাজার সদাই সবকিছু আজকেই করে নেব। টনি, শোনো, আমি সমস্ত বাজার সদাই নিয়ে এসেছি। তুমি এক কাজ করো, তুমি জঙ্গলের সমস্ত পাখিদেরকে তুমি ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়ে আসো, যেন কালকে আমাদের বাড়িতে তারা আসে। কালু দাদা ও কাকলি দিদি, তোমাদের কালকে দুজনকে আমার বাড়িতে দাওয়াত রইলো, নতুন বাড়ি করেছি তো তার জন্য। শোনো কাকলি, এটা একটু উপযুক্ত সময়, টুনির খাবারগুলো আমরা চুরি করে নিয়ে আসবো, কালকে কাউকে খাবার দিতে পারবে না, এতে টুনি অনেক নিচু হয়ে যাবে। তারপর মরল মশাই টুনিকে এই জঙ্গল থেকে বের করে দেবে। এটা একটা সুযোগ, চলো। কাকলি, জলদি করো, মনে হয় টোনাটুনি বাড়িতে নেই, তার জন্য বাড়িটা ফাঁকা, এদিকে বাজারও পড়ে আছে। চলো এই সব বাজারগুলো নিয়ে যাই, দেখি সে কি করে তাদেরকে আমাদেরকে কালকে খাবার দেয়। টেরিটুনি, খাবার কোথায়? বিশ্বাস করুন মরল মশাই, আমি সমস্ত বাজার সদাই করেছি, কে জানে আমার ঘর থেকে এইসব বাজার সদাই চুরি করে নিয়ে চলে গেছে। মরল মশাই, আপনি টুনির কথা একদম বিশ্বাস করবেন না, ও আমাদের ধোঁকা দিয়েছে, আমাদের সাথে প্রতারণা করেছে, তাকে জঙ্গল থেকে বের করে দেন মরল মশাই। ও টুনি, তুই আমাদের সাথে এমন কাজটা করতে পারলি, ঠিক করলি না আমাদের সাথে এমন কাজ করে, তোকে এখন শাস্তি পেতেই হবে এমন কাজের জন্য। মরণ মশাই ওদিকে তাকিয়ে দেখেন কাকলি বাসার সামনে ইঁদুরে মাছ খাচ্ছে, চলেন যাই কাকলি বাসা। দেখলেন তো মরণ মশাই, নিজের চোখে তো দেখলেন কাকলি ও কালু আমার বাজার সদাই সব কয়টা চুরি করে নিয়ে এসেছে, তার রুমে এসে রেখে দিয়েছে। কালু আর কাকলি, তোরা এই জঙ্গল থেকে চলে যা, শাস্তির স্বরূপ তোদেরকে এই জঙ্গল ছাড়তে হবে, তোরা আর কখনো ভালো হলি না। টনি সমস্ত বাজারগুলো এনে রান্না করে মরল সাহেবকে খেতে দিল।